হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ টু মাই নিউ ভিডিও। দেখুন আজকে একটা নিরামিষের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে আশা করি। তো দেখুন, সম্পূর্ণ স্কিপ করে চলে যাবেন, তাহলে ভিডিওটা কিছু বুঝতে পারবেন না। তো আপনার কাছে অনুরোধ রইল ভিডিওটা দেখার জন্য। প্রথমে আমি কড়াই সরষের তেল দিয়ে দিয়েছিলাম, দুপলা দিয়ে একটু 5 ফোড়ন দিয়েছিলাম। 5 ফোড়ন দিয়ে হয়ে গেলে এর মধ্যে আলুটা দিয়ে দিলাম। এবার আলুটা একটু নাড়াচাড়া করে নিয়ে আগে থাকতে আমি ঢ্যাঁড়সগুলোকে একটু ভেজে তুলে রেখেছিলাম। তা এবার সেই ঢ্যাঁড়সগুলোকে এবার আলুর মধ্যে দিয়ে দেবো। দিয়ে বিশেষ কিছু মশলা নয়, সামান্য মশলা দিয়ে কিন্তু দুর্দান্ত খেতে হয়। তা এবার যাই হোক, আলুর সঙ্গে আর একটু নাড়াচাড়া করে নেবো। এবার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে এবার এটাতে আমি দেবো কিন্তু সব ড্রাই মশলা। ড্রাই মশলা বলতে এতে দেখুন আছে কিছুটা সর্ষে, কিছুটা তিল, কিছুটা পোস্ত, কিছুটা লঙ্কা, হলুদ, নুন, এইগুলো দিয়ে করা। তো যাই হোক, সেই সম্পূর্ণ মশলাটা আমি দিয়ে দিলাম। এগুলো সব আমি ড্রাই গুঁড়িয়ে রেখেছিলাম। তা যাই হোক, এবার আমি এর মধ্যে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেবো, দিয়ে খানিকক্ষণ ফুটতে দেবো। তা ফুটলেই আমার তৈরি হয়ে যাবে ঢ্যাঁড়স আলুর ঝাল। অসাধারণ খেতে হয়। এইভাবে আপনারা যদি ট্রাই করেন দেখবেন দুর্দান্ত খেতে। আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। দেওয়া হয়ে গেলে মশলা বাটিটা ধুয়ে জল যেটুকু ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে ফুটতে দেবো। নিয়ে সমস্তটা সেদ্ধ হয়ে যাবে যা জল দিলে। নিয়ে আমি 10 মিনিট পর এসে আপনাদের দেখাবো মানে কতটা মানে হয়ে এসছে বা কতটা ভালো লাগছে। আপনাদের অনুরোধ রইল কিন্তু ভিডিওটা স্কিপ করে চলে যাবেন। দেখুন আমি দেখাচ্ছি, দেখুন প্রায় শুকিয়ে এসেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে নামিয়ে আমি গরম ভাতের সঙ্গেই পরিবেশন করবো। এটা রুটির সঙ্গেও খাওয়া যায়, ভালোই লাগে। তা আমি ভাতের জন্যই করেছি। আর একটু এর সঙ্গে ডাল হলে ব্যাস, আর কিচ্ছু চাই না। এত সুন্দর খেতে হয় এটা। আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকবে, লাইক কমেন্ট